আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি নবম দশম শ্রেণীর পদার্থ বিজ্ঞান বইয়ের যে সপ্তম অধ্যায় রয়েছে তরঙ্গ ও শব্দ, এই তরঙ্গ ও শব্দ এই চ্যাপ্টারের সৃজনশীল নিয়ে আলোচনা করব। দেখো এখানে হচ্ছে কুমিল্লা বোর্ড 2022 এই সৃজনশীলটা নিয়ে আলোচনা করব আমরা। তোমরা যদি এই সৃজনশীলটার যেই বেসিক কনসেপ্ট বা এটা কিভাবে আমরা সলভ করবো এটা বুঝে নাও, তাহলে তোমরা দেখবা যে এই চ্যাপ্টারের প্রায় 70% সিকিউ সলভ করার যে টেকনিক সেটা তোমরা জেনে যাবা, যে বেসিকটা প্রয়োজন সেটা তোমরা জেনে যাবা। সো আজকের ভিডিওটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, যারা হচ্ছে নবম দশম শ্রেণীতে রয়েছে এবং সামনে বোর্ড এক্সাম পরীক্ষা দিবা তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমরা একটু মনোযোগ সহকারে আজকের এই সিকিউ সলভটা দেখো, সলিউশনটা দেখো এবং এইখানে যে বেসিক জিনিসগুলো লাগবে সেগুলো একটু বোঝার ট্রাই করো। আশা করি যদি আমার লেকচারটা দেখো তাহলে হচ্ছে খুব সুন্দর করে এই জিনিসটা বুঝে নিবা এবং তোমরা বাসায় বসে বাকি সৃজনশীলগুলো সলভ করতে পারবা। প্রায় এটার মাধ্যমে প্রায় 70% কনসেপ্ট তোমার ক্লিয়ার হয়ে যাবে। বাকি 30% এর জন্য তো আমি আসি, পরবর্তীতে আরো ভিডিও এখানে আপলোড করা হবে এই চ্যাপ্টারের উপরে সিকিউ, ভিন্ন টাইপের যে সিকিউ গুলো আছে সেগুলো নিয়ে। ওকে, তো চলো আজকে হচ্ছে কুমিল্লা বোর্ড 2022 এটা আমরা সলভ করব। খুব মনোযোগ সহকারে তোমরা আসলে এই ক্লাসটা করবা, তাহলে তোমাদের কাছে খুব সহজে এই সহজ লাগবে এবং এটা খুবই ক্লিয়ার হয়ে যাবে তোমাদের কাছে যে এখানে কি বলেছে প্রশ্নটা এবং আমরা কিভাবে এই সৃজনশীলটা সলভ করব। ওকে, দেখো এটা হচ্ছে আমাদের উদ্দীপক আর এখানে হচ্ছে প্রশ্ন আমি লিখে রেখেছি হচ্ছে ঘ এবং ঘ, এই দুইটা আমরা সলভ করব এই প্রশ্নের আলোকে। ওকে, দেখো এখানে বলা হয়েছে যে তাপমাত্রা হচ্ছে 20 ডিগ্রি সেলসিয়াস। ওকে, টেম্পারেচার দেওয়া আছে আর এখানে হচ্ছে এম একটি পয়েন্ট, টি আরেকটি পয়েন্ট এবং আর হচ্ছে প্রতিফলক পৃষ্ঠ। প্রতিফলক পৃষ্ঠটা কি, এখানে হচ্ছে এখান থেকে যদি সোর্স হয়, এখানে এই এম পয়েন্ট থেকে যদি কেউ শব্দ করে তাহলে এখান থেকে বাধা পেয়ে আবার তার কাছে শব্দটা চলে আসবে এবং সে প্রতিধ্বনি শুনতে পাবে। ওকে, টি হচ্ছে আরেকটা পজিশন বা অবস্থান আর হচ্ছে প্রতিফলক পৃষ্ঠ, এটা বুঝতে পেরেছো। এটা বলা হয়েছিল যে এম অবস্থানে, এই যে এম অবস্থানে দাঁড়িয়ে এক ব্যক্তি শব্দ সৃষ্টি করলো এবং 0.5 সেকেন্ড পর প্রতিধ্বনি শুনতে পেল। ওকে, প্রতিধ্বনি জিনিসটা কি আশা করি তোমরা জানো, তাও আমি একটু বলবো যে প্রতিধ্বনি কি। এবং আরেকটা ইনফরমেশন দেওয়া আছে খুবই গুরুত্বপূর্ণ, যে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের বেগ হচ্ছে 330 মিটার পার সেকেন্ড। ওকে, এটা হচ্ছে আমার উদ্দীপক এবং এটা হচ্ছে আমাদের কোশ্চেন। ওকে, এগুলো আমরা দেখব। এটা সলভ করার জন্য যে বেসিকটা প্রয়োজন, চলো সেটা একটু নিয়ে আলোচনা করি আমরা। আচ্ছা, মনে করো এটা একটি প্রতিফলক পৃষ্ঠ। ওকে, এটা একটা প্রতিফলক পৃষ্ঠ যেটা এখানে আর দেওয়া হয়েছে। এখান থেকে একজনের শব্দ সৃষ্টি করলো, এটা হলো সোর্স, এটা হচ্ছে আর। ওকে, সোর্স এবং আর, এস হচ্ছে শব্দ তৈরি করবে যেই জায়গাটা, সেটা এস সোর্স, এখান থেকে শব্দ উৎপন্ন হবে এবং সেই শব্দটা এখান থেকে গিয়ে প্রতিফলক পৃষ্ঠে বাধা পেয়ে আবার তার কাছে চলে আসবে। ওকে, যখনই শব্দের উৎস থেকে যখন শব্দ তৈরি হবে সেই শব্দটা প্রতিফলক পৃষ্ঠে বাধা পেয়ে আবার যদি সেটা রিটেন করে আগের জায়গায় চলে আসে, সোর্সের কাছে চলে আসে, তখনই সে প্রতিধ্বনি শুনতে পাবে, আদারওয়াইজ সে প্রতিধ্বনি শুনতে পাবে না। ওকে, তাহলে আমরা এখান থেকে একটা সূত্র অ্যাপ্লাই করতে পারি, সেটা হচ্ছে দেখো শব্দ কতটুকু দূরত্ব অতিক্রম করলো। আমি যদি এস এবং আর এর মধ্যবর্তী দূরত্ব হচ্ছে ডি ধরি, তাহলে শব্দ একবার প্রতিদিনে শোনার জন্য শব্দ একবার এখানে গেল, বাধা পেয়ে আবার রিটেন করলো, তাহলে একবার গেল ডি পরিমাণ আর একবার আসলো ডি পরিমাণ, তাহলে এখানে টোটাল যে ডিস্টেন্স সেটা হচ্ছে 2d। আমরা একটা ফর্মুলা জানি এস ইকুয়াল টু ভিটি, এখান থেকে যদি এস এর জায়গায় এখন আমাদের 2d, তাহলে 2d ইকুয়াল টু আমরা লিখতে পারি ভিটি। সো এই ফর্মুলাটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি ফর্মুলা, এটা দিয়েই আমরা প্রায় ম্যাক্সিমাম সিকিউ সলভ করব এবং এটা খুবই গুরুত্বপূর্ণ। এই টাইপের এইটা দিয়ে যেই ফর্মুলাটা দিয়ে আমরা যেইভাবে সলভ করব সৃজনশীলটা, সেটা বোর্ড পরীক্ষায় অনেকবার আসে। সো এই ফর্মুলাটা মনে রাখাটা খুবই গুরুত্বপূর্ণ। ওকে, তাহলে এই ফর্মুলার মিনিং কি হলো, এই যে ডি হচ্ছে কি এস এবং আর অর্থাৎ উৎস এবং প্রতিফলক পৃষ্ঠের মধ্যবর্তী দূরত্ব, বি হচ্ছে শব্দের বেগ অর্থাৎ এটা যে মাধ্যমে হবে সেই মাধ্যমে শব্দের বেগ, বি হচ্ছে শব্দের বেগ, টি হচ্ছে এই প্রতিধ্বনি শোনার সময়,
টি হচ্ছে কি প্রতিধ্বনি শোনার সময়। আশা করি এই জিনিসটা তোমরা বুঝতে পেরেছো। তাহলে 2d = vt, এই ফর্মুলা দিয়ে আমরা এই ম্যাথটা করব। আরেকটা জিনিস সেটা হচ্ছে দেখো, যদি আমাকে ডিরেক্ট শব্দের বেগ দেওয়া থাকে, অর্থাৎ এই মাধ্যমে শব্দের বেগ একটা দিয়ে দিল, তাহলে তো আমরা ডিরেক্ট সেই মানটা বসায় দেব। কিন্তু আমাদের সৃজনশীলে যেটা করে, কখনো কখনো ডিরেক্ট দেওয়া থাকে, সেটা তো ভালো। আর যদি দেওয়া না থাকে তাহলে আমাদের একটা ইনফরমেশন দেওয়া থাকে, সেটা হচ্ছে টেম্পারেচার। যেমন এইখানে তাপমাত্রা দেওয়া আছে কিন্তু সরাসরি বি দেওয়া নাই, তাহলে এই টেম্পারেচার ব্যবহার করে আমাদেরকে এই বিটাকে আগে বের করে নিতে হবে। এটা মনে রাখতে হবে যে সরাসরি আমার যদি বি দেওয়া না থাকে, এই ফর্মুলা অ্যাপ্লাই করতে আমরা তখন কি করব, যে এই বিটা আমরা বের করে নিব। সেক্ষেত্রে আমাদের একটা এক্সট্রা ইনফরমেশন দেওয়া থাকবে, সেটা হচ্ছে টেম্পারেচার। এটা থেকে কিভাবে বি বের করে সেটা আমরা একটু দেখে নিই। দেখো, এটার জন্য আমাদের আরেকটা ফর্মুলা মনে রাখতে হবে, সেটা হচ্ছে V2 divided by V1 equal to √T2 divided by T1। এই ফর্মুলাটা মনে রাখতে হবে। এখান থেকে আমরা লিখতে পারি যে V2 equal to হচ্ছে √T2 T1 into V1। এই ফর্মুলাটাও খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। দেখো এইখানে V2 কি, V2 হচ্ছে আমরা যেই মাধ্যমে শব্দের বেগ দেওয়া ছিল না টেম্পারেচার, অর্থাৎ এই মাধ্যমে শব্দের বেগ, V2 হচ্ছে ওই মাধ্যমে শব্দের বেগ। আর V1 আর T1, এইখানে V1 এবং T1 ফিক্সড, এবং T2 হচ্ছে আমি যেই মাধ্যমে এই সব প্রতিধ্বনি বের করব বা যেই মাধ্যমে ঘটনা ঘটতেছে সেই মাধ্যমে টেম্পারেচার যেটা আমার দেওয়া আছে। আর V2 আমি বের করব, এই মাধ্যমে শব্দের বেগ আমি বের করব V2, এটা আমি বের করব, ফাইন্ড আউট করব যে এটা কি। আর T2 আমার দেওয়া আছে, ওকে। আর T1 আর V1, এই T1টা হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, অর্থাৎ T1টা হচ্ছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার। আর V1টা হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যে শব্দের বেগ যেটা আমরা আমাদের দেওয়া আছে সেটা হচ্ছে 330 মিটার পার সেকেন্ড। ওকে, এটা মুখস্থ করে রাখতে হবে। যদি দেওয়া থাকে তো ভালো, কখনো কখনো এটা 332 মিটার পার সেকেন্ড হতে পারে, সেটাও হচ্ছে তোমার যদি প্রশ্নে দেওয়া থাকে সেটা তুমি ব্যবহার করবা। আদারওয়াইজ হচ্ছে 330 মিটার পার সেকেন্ডও তুমি ব্যবহার করতে পারো। ওকে, তাহলে দেখো তোমাদের যে এখন যে বই রয়েছে সেই বই হচ্ছে 332 মিটার পার সেকেন্ড দেওয়া আছে, অর্থাৎ 332 মিটার পার সেকেন্ড। তো তোমরা সেটা ব্যবহার করতে পারো যদি না দেওয়া থাকে। আর যদি দেওয়া থাকে, যেটা দেওয়া থাকবে সেটাই তোমরা ব্যবহার করতে হবে। ওকে, তাহলে এটা মুখস্থ রাখবা যে V1 হচ্ছে 330 মিটার পার সেকেন্ড আর T1 হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস, বা এটাকে যেহেতু আমরা ফিজিক্সে সবসময় কেলভিন হিসাব করি, তাহলে 0 ডিগ্রি সেলসিয়াস আমরা জানি সেলসিয়াসে যদি কোনো টেম্পারেচার থাকে তার সাথে যদি 273 যোগ করি তাহলে সে কেলভিনে চলে যায়। তাহলে 0-র সাথে যদি 273 যোগ করি তাহলে সেটা হচ্ছে 273 কেলভিন আসবে। অর্থাৎ তাহলে আমরা সবসময় T1 ফিক্সড, এই ফর্মুলায় T1 ফিক্সড যেটা হচ্ছে 273 কেলভিন, আর V1 ও ফিক্সড, সেটা যদি 330 মিটার পার সেকেন্ড দেওয়া থাকে সেটা দিবা। আর যদি দেওয়া না থাকে তাহলে তোমরা এখানে 332 মিটার পার সেকেন্ডও ব্যবহার করতে পারবা। ওকে, আশা করি এই জিনিসটা তোমরা বুঝতে পেরেছো। তাহলে এখান থেকে আমরা ইজিলি T2 তো আমার দেওয়াই থাকে, ইজিলি হচ্ছে আমরা V2 ব্যবহার করতে পারবো। এই যে বিষয়টা এতটুকু যদি তোমরা জানো তাহলে হচ্ছে আমরা এই সিকিউটা খুব সহজেই সলভ করতে পারবো, এবং এই কনসেপ্টটা খুবই গুরুত্বপূর্ণ একটা কনসেপ্ট। ওকে, চলো এখন আমরা সিকিউ গুলো সলভ করি, খুব ইজিলি সলভ করতে পারবো। দেখো এখানে বলা হয়েছে যে ঘ নম্বরে যে এম অবস্থান হতে আর প্রতিফলকের দূরত্ব নির্ণয় করো। অর্থাৎ এম এবং আর এদের মধ্যবর্তী যে ডিসটেন্স আছে সেটা আমরা বের করব, এম এবং আর। ওকে, তাহলে দেখো এখানে বলা হয়েছে যে এম অবস্থানে দাঁড়িয়ে এক ব্যক্তি শব্দ সৃষ্টি করলো এবং 0.5 সেকেন্ড পর প্রতিধ্বনি শুনতে পেল। তাহলে এত সেকেন্ড পর সময় আমার দেওয়া আছে, আমার এম এবং আর এর মধ্যবর্তী যে দূরত্ব সেটা বের করতে হবে। তাহলে এম এবং আর এর মধ্যবর্তী দূরত্ব যদি ডি হয়, অর্থাৎ ঘ নম্বর যে আমরা এম আর ইকুয়াল টু যদি ডি ধরি, অর্থাৎ
এম এবং আর এর মধ্যবর্তী দূরত্ব আমরা কি ধরলাম, ডি। তাহলে আমরা অবশ্যই এই ফর্মুলা ইউজ করতে পারি যে 2d ইকুয়াল টু ভিটি, 2d ইকুয়াল টু ভিটি। এখন দেখো তাহলে 2d ইকুয়াল টু ভিটি দিয়ে আমার শুধু ডি বের করতে হবে। ডিটাই তো হচ্ছে এম এবং আর এর মধ্যবর্তী দূরত্ব, যদি এখানে ডি দেওয়া আছে বাট এটা ধরি আমরা যে এম এবং আর এর মধ্যবর্তী দূরত্ব, এটা ডি অন ধরলাম। ওকে, যে এম এবং আর এর মধ্যবর্তী দূরত্বই আমাকে বের করতে বলছে, সেটাকে আমরা ডি অন ধরলাম। তাহলে 2d অন ইকুয়াল টু ভিটি, কিন্তু আমার ভি তো সরাসরি দেওয়া নাই, এখানে আমার টি দেওয়া আছে। টি হচ্ছে 0.5 সেকেন্ড আমার দেওয়া আছে, কিন্তু আমার ভি তো দেওয়া নাই সরাসরি, কিন্তু বি দেওয়া আছে কি, টেম্পারেচার। তাহলে এখান থেকে আগে আমাকে বি বের করে তারপরে সেই বি এর মান এখানে বসায় তারপর আমরা ডি এর মান ইজিলি বের করতে পারবো। তাহলে প্রথম কাজ হচ্ছে আমাদেরকে বি এর মানটা বের করা। ওকে, তাহলে এম এবং আর এর মধ্যবর্তী দূরত্ব এম আর ইকুয়াল টু আমরা ধরে নিলাম, ধরি ইকুয়াল টু ডি আর। ওকে, আমরা কি জানি যে ভি ওয়ান ভি টু দেই এখানে, ভি ওয়ান রুট ওভার টি টু টি ওয়ান, বা এখান থেকে আমরা যেটা করতে পারি যে ভি টুটা আমরা বের করব। তাহলে ভি টু ইকুয়াল টু টি টু ডিভাইডেড বাই টি ওয়ান ইন্টু ভি ওয়ান। ওকে, এখন আমরা মান বসাই দিতে পারি এখানে। এখানে যদি আমরা লিখি তাহলে হচ্ছে আমরা কি লিখব যে এইখানে টি ওয়ান কত, টি ওয়ান তো 0 ডিগ্রি সেলসিয়াস বা 273 কেলভিন। ওকে, টি টু কত, 20 ডিগ্রি সেলসিয়াস। 20 ডিগ্রি সেলসিয়াস আমরা জানি যে সেলসিয়াসের সাথে যদি 273 যোগ করি তাহলে সে কোথায় চলে যায়, কেলভিনে চলে যায়, কারণ আমরা ফিজিক্সে সবসময় কেলভিন হিসাব করব। ওকে, তাহলে এটা যোগ করলে 293 কেলভিন। আশা করি বুঝতে পেরেছো। এবং এখানে ভি অন যেটা, সেটা হচ্ছে 330 মিটার পার সেকেন্ড দেওয়া আছে। ওকে, আর ভি টু এটাই আমরা কি, সেটাই আমরা বের করব। তাহলে এখানে আমরা সব মানগুলো বসাই দেই। টি টু কত, 293 প্লাস হচ্ছে 273 ইন্টু ভি ওয়ান হচ্ছে 330। আমরা যদি এটা ক্যালকুলেট করি তাহলে এখান থেকে কত মান আসবে, 293 ভাগ 273 রুট ইন্টু 330। আমাদের যেটা আসবে সেটা হচ্ছে 341.88 মিটার পার সেকেন্ড, এটা আমরা লিখতে পারি। অর্থাৎ এটা হচ্ছে আমাদের শব্দের বেগ। ওকে, তাহলে হচ্ছে আমরা টেম্পারেচার থেকে যে এই মাধ্যমে যে শব্দের বেগ, সেই ভিটিও আমরা পেয়ে গেলাম। ওকে, এখন হচ্ছে আমরা কি করতে পারি, তাহলে পরবর্তী যে অপশনটা আমরা এতটুকু একটু মুছে দেই, তাহলে হচ্ছে এমআর আমরা বের করতে পারবো। আচ্ছা, এটা তো আমরা বের করে ফেললাম। ওকে, এখন আমরা জানি যে 2d1, যেহেতু এখানে v2 ইকুয়াল টু টি, তাহলে এখান থেকে আমরা d1 বের করব। তাহলে d1 ইকুয়াল টু হচ্ছে v2t ইন ডিভাইডেড বাই 2। তাহলে এখান থেকে আমরা মান বের করে ফেলি। এখান তো হচ্ছে এটার মান পেয়ে গেলাম 0.88 মিটার পার সেকেন্ড ইন্টু 0.5 ডিভাইডেড বাই 2। তাহলে এখান থেকে যেটা আসবে সেটাই হচ্ছে d1। 341.88 ইন্টু 0.5 ডিভাইডেড বাই 2, তাহলে 85.47 মিটার। এটাই হচ্ছে আমাদের উত্তর। সো এটা খুবই ইজি ছিল, মানে যদি বেসিকটা তোমরা একটু বুঝো তাহলে কিন্তু বিষয়টা তেমন কঠিন না। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে 2d1 ইকুয়াল টু v2 ইন্টু টি, এই ফর্মুলা ইউজ করেই হচ্ছে আমরা ম্যাক্সিমাম সিকিউ সলভ করব। আশা করি এটা শেষ। ঘ নাম্বারটা তোমরা তোমাদের মতো একটু সাজায় লিখবা। আমি জাস্ট তোমাদের থিমটা কিভাবে হচ্ছে এটা সলভ করা যায় সেটা আমি বুঝিয়ে দিচ্ছি, তোমরা যাতে নিজেরা সলভ করতে পারো। একটু লেখাটা তোমাদের মতো একটু স্ট্যান্ডার্ড করে গুছিয়ে লিখে ফেলো, সমস্যা নাই। ওকে, কনসেপ্টটা বোঝাটাই আমাদের জরুরি। ওকে,
এরপরে হচ্ছে আমরা পরবর্তীটা সলভ করব, খুবই গুরুত্বপূর্ণ পরবর্তীটা অংশটা, খুবই গুরুত্বপূর্ণ। এটা একটু দেখো, বলা হয়েছে যে টি অবস্থানে দাঁড়িয়ে থাকা কোনো ব্যক্তি, এই যে টি অবস্থানে যে দাঁড়িয়ে থাকা কোনো ব্যক্তি শব্দের প্রতিধ্বনি শুনতে পাবে কিনা গাণিতিকভাবে বিশ্লেষণ করো। ওকে, আচ্ছা আগে আমাদের যে এমআরটা কতটুকু ছিল সেটা একটু লিখে রাখি। এমআর ইকুয়াল টু ডি1 ইকুয়াল টু ছিল 85.47 মিটার। ওকে, এটা ছিল, ঠিক আছে। তাহলে হচ্ছে এখন এটা আমরা এটা লিখে রাখলাম যাতে পরবর্তীতে এটা একটু কাজে লাগবে। ওকে, দেখো টি অবস্থানে দাঁড়িয়ে থাকা কোনো ব্যক্তি উক্ত শব্দের প্রতিধ্বনি শুনতে পাবে কিনা গাণিতিকভাবে বিশ্লেষণ করো। দেখো এইখানে একজন ব্যক্তি দাঁড়িয়ে ছিল, সে যখন শব্দ করলো তখন এখান থেকে বাধা পেয়ে সে প্রতিধ্বনি শুনতে পেয়েছে, 0.5 সেকেন্ড পর প্রতিধ্বনি শুনতে পেয়েছে, সেটা তো তারা বলেই দিল। এখন বলছে যে টি অবস্থানে দাঁড়িয়ে থাকা কোনো ব্যক্তি, এখন এইখানে টি অবস্থানে যদি কোনো ব্যক্তি দাঁড়িয়ে থাকে তাহলে সে প্রতিধ্বনি শুনতে পাবে কিনা সেটা হচ্ছে আমাদেরকে বের করতে হবে। এখন দেখো প্রতিধ্বনি শুনতে পাবে কিনা সেটার কন্ডিশন কি, বা আমরা কি দেখে বুঝবো আসলে প্রতিধ্বনি শুনতে পাবে কি পাবে না, সেটা আমাদের বোঝাটা জরুরি, তাহলে আমরা এটা সলভ করতে পারবো। ওই সূত্র একটাই, সেটা হচ্ছে 2D ইকুয়াল টু ভিটি। এইখান থেকে আমাদের প্রতিধ্বনি শুনতে পাবে কিনা এই ধরনের কোশ্চেন করলেই সবসময় আমরা ট্রাই করব টি বের করার। ওকে, এই সূত্র অ্যাপ্লাই করেই আমরা টি বের করব। টি মান যদি, টি এর মানটা যদি 0.1 সেকেন্ডের কম হয়, কি বললাম 0.1 সেকেন্ডের কম হয়, তাহলে হচ্ছে প্রতিধ্বনি শুনতে পাবে না। আর যদি টি এর মান 0.1 সেকেন্ডের চেয়ে বেশি হয় তাহলে সে প্রতিধ্বনি শুনতে পাবে। কেন এই ঘটনাটা ঘটে দেখো, 0.1 সেকেন্ড এই সময়টা আমরা যখন একটা শব্দ আমাদের মাথায় আসে, একটা শব্দ যখন মাথায় আসে তখন ওই শব্দটা 0.1 সেকেন্ড আমাদের মস্তিষ্কে স্থায়ী থাকে। ওকে, এখন একজন ব্যক্তি মনে করে আওয়াজ করলো, আওয়াজ করে সে শব্দটা যখন আওয়াজ করলো তখন তার মাথায় তো শব্দটা আসেই এবং সেটা স্থায়ী থাকবে কত, 0.1 সেকেন্ড। এখন ওর এর থেকে যদি কম সময় ওই শব্দটা আবার রিটেন করে তাহলে কিন্তু সে আর ওই শব্দটা শুনতে পাবে না, কারণ অলরেডি তার মাথায় আগেই একটা শব্দ ছিল। ঠিক 0.1 সেকেন্ড তো সেটা স্থায়ী থাকবে, কিন্তু তার আগেই যদি ওটা স্থায়ী থাকা অবস্থায় যদি আরেকটা শব্দ চলে আসে তখন তো আর সে ওই শব্দটা শুনতে পাবে না, অর্থাৎ সে প্রতিধ্বনি শুনতে পাবে না। কিন্তু 0.1 সেকেন্ডের পরে যদি আসে তাহলে সে শুনতে পাবে, কারণ এখন তার ওই আগের সময়টা তার মস্তিষ্কে নাই। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে হচ্ছে এই ধরনের কথাবার্তা বললে বা প্রতিধ্বনি শুনতে পাবে কিনা সেক্ষেত্রে আমরা কি বের করব, টি বের করব। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। কখনো কখনো তোমাদের ডিও বের করতে হতে পারে যখন তোমাদের টি যদি দেওয়া থাকে সেরকম, সেই হিসাবে যে ন্যূনতম দূরত্বটা বের করে তারপরে যে উদ্দীপকে যে দূরত্ব দেওয়া থাকে সেটার সাথে কম্পেয়ার করে আমরা বের করতে পারি। যাক, সেটা সে নিয়েই আমরা সৃজনশীল করব, সেটা নিয়ে আমরা আলোচনা করব। আশা করি তোমরা এটা বুঝবা, আগে এটা দেখো, তারপর হচ্ছে সেটা নিয়ে আমরা আলোচনা করব পরবর্তী কোনো পর্বে। ওকে, যাই তাহলে আমরা ম্যাক্সিমাম কেসে কি করব, প্রতিধ্বনি শুনতে পাবে কিনা এটা বললেই আমরা 2D ইকুয়াল টু ভিটি থেকে টি বের করব, সেটা কম্পেয়ার করব 0.1 সেকেন্ডের সাথে। সেটা 0.1 সেকেন্ডের যে যদি ছোট হয় তাহলে হচ্ছে আমরা শুনতে পাবো না, আর যদি বড় হয় সময়টা তাহলে আমরা শুনতে পাবো। চলো এটা সলভ করি, তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে। ওকে, টি অবস্থানে দাঁড়িয়ে থাকা কোনো ব্যক্তি শব্দের প্রতিধ্বনি শুনতে, তাহলে এই টি অবস্থান, তাহলে টি থেকে আর এর মধ্যবর্তী দূরত্ব আমাদের এই ডি বের করতে হবে। এটাকে আমরা D2 ধরলাম, এটাকে আমরা D2 ধরলাম। তাহলে দেখো এই টি এবং আর এদের মধ্যবর্তী দূরত্ব আমাদেরকে বের করতে হবে। দেখো এইখানে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে এমটি, অর্থাৎ এম এবং টি এর মধ্যবর্তী দূরত্ব দেওয়া আছে 40 মিটার। আর আমরা ঘ থেকে বের করে ফেলছি যে এমআর ইকুয়াল টু হচ্ছে 85.47 মিটার। ওকে, এটা যদি বের করে ফেলেছি, এখন আমাদের টি আর বের করতে হবে। তাহলে আমরা এখান থেকে অবশ্যই বলতে পারি যে টি আর, অর্থাৎ টি এবং আর এর মধ্যবর্তী দূরত্বটা হবে যে টোটাল যে এম আর আছে, টোটাল এম আর আর এম টি, এই দুটোকে যদি মাইনাস করে দিই তাহলে হচ্ছে আমরা টি আর পাবো। তাহলে টি আর হচ্ছে এম আর মাইনাস হচ্ছে এম টি। ওকে, তাহলে আমরা এখান থেকে যেটা পাই সেটা হচ্ছে
85.47 মিটার মাইনাস 40 মিটার, তাহলে এখান থেকে আমাদের যে রেজাল্ট আসে সেটা হলো মাইনাস হচ্ছে 40 মিটার, তাহলে 45.47 মিটার, 45.47 মিটার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ওকে, তাহলে হচ্ছে আমরা কিন্তু এখান থেকে এটা হচ্ছে D2, এটা হচ্ছে D2 TR যা D2 একই কথা। ওকে, এখন আমরা দেখব প্রতিধ্বনি শুনতে পাবে কিনা। ওকে, তাহলে আমরা টি বের করব। তাহলে আমরা জানি যে 2D2 ইকুয়াল টু হবে কত, 2D2 ইকুয়াল টু হচ্ছে V2T। তাহলে এখান থেকে আমরা টি বের করব। তাহলে টি ইকুয়াল টু হচ্ছে, দেখো এখন আমরা এই যে D2টা কোনটা ইউজ করব, এই D2টা ইউজ করব। কারণ হচ্ছে আমাদের যেখান থেকে বলবে, যেখান থেকে প্রতিধ্বনি শোনার কথা বলবে, ওই জায়গাটা থেকে প্রতিফলক পৃষ্ঠের মধ্যবর্তী দূরত্বটাই আমাদেরকে দরকার। আমরা তো এম এর দরকার নাই, কারণ আমার এখানে শুধু টি বলেছে, টি এর কথা বলেছে। তাহলে আমি টি থেকে, এই টি থেকে প্রতিফলক পৃষ্ঠের মধ্যবর্তী যেই ডিসটেন্সটা হবে সেটাই আমাদের দরকার হবে। আমাকে যেই পয়েন্ট বলবে, যেখান থেকে প্রতিধ্বনি শোনার কথা বলবে, সেখান থেকে প্রতিফলক পৃষ্ঠের মধ্যবর্তী দূরত্ব। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো, এটা মাথায় রাখতে হবে। তাহলে এই টিআরই হচ্ছে D2, মানে টিআরটাই হচ্ছে D2। আমরা এখান থেকে যদি মান বসাই দিই, আমরা শুধু টি বের করব। তাহলে টি ইকুয়াল টু হবে 2D2 ইকুয়াল টু হচ্ছে V2। তাহলে এখানে আমরা মান বসাই দেই, 2 ইন্টু D2 মান তো আসছে 40.47 এবং হচ্ছে V2 তো আমরা আগেই বের করে ফেলছি এই মাধ্যমে শব্দের বেগ ঘ নম্বরে। সেটা কত ছিল যে 347.88 মিটার পার সেকেন্ড ছিল। ওকে, সরি এখানে 41 ছিল। ওকে, আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তাহলে আমরা তো V2 ঘ নম্বরে বের করে ফেলছি, আই মিন এটাই ছিল। তারপর হচ্ছে এটা থেকে যদি আমরা এখন সময়টা বের করতে চাই, 2 ইন্টু 4.47 ভাগ হচ্ছে 341.88। আচ্ছা, তাহলে আমাদের সময়টা আসতেছে 0.266 সেকেন্ড। ওকে, এটা আসছে এত সেকেন্ড। তাহলে দেখো এই সময়টা 0.1 সেকেন্ডের চেয়ে কি, 0.1 সেকেন্ডের চেয়ে বড়। তার মানে অবশ্যই সে প্রতিধ্বনি শুনতে পাবে। ওকে, আবারও বলতেছি যে প্রতিধ্বনি শুনতে পাবে কিনা এরকম যদি কোনো কোশ্চেন হয়, তাহলে আমরা এই 2D ইকুয়াল টু VT, যে ইনফরমেশন D এর মান V এর মান বসে আমরা T এর মান বের করব, সেই T এর মান যদি 0.1 সেকেন্ডের চেয়ে ছোট হয় তাহলে আমরা প্রতিধ্বনি শুনতে পাবো না। কিন্তু 0.1 সেকেন্ডের চেয়ে যদি বড় হয় সেই মানটা, তাহলে আমরা প্রতিধ্বনি শুনতে পাবো। সব সময় আমাদেরকে 0.1 সেকেন্ডের সাথেই কম্পেয়ার করতে হবে। ওকে, কারণ আমাদের মস্তিষ্কে শব্দের স্থায়িত্ব কাল হচ্ছে 0.1 সেকেন্ড। তাহলে এই সব সময়টার সাথে যদি এই সময়টা আমরা কম্পেয়ার করি, তাহলে এটা অবশ্যই বড়। যেহেতু 0.1 সেকেন্ডের চেয়ে এই সময়টা 0.266 বড়, এই জন্য টি অবস্থানে দাঁড়িয়ে থাকা ব্যক্তি শব্দের প্রতিধ্বনি শুনতে পাবে। ওকে, আশা করি তোমরা এই সৃজনশীলটা বুঝতে পেরেছো। এবং তোমরা যদি সৃজনশীলটা এখন সলভ করে তোমরা তোমাদের বই থেকে সলভ করবা, যে কুমিল্লা বোর্ড 2022, তাহলে তোমাদের প্রায় 70% বেসিক যেই কনসেপ্ট সিকিউ সলভ করার জন্য সেটা ক্লিয়ার হয়ে যাবে। এবং পরবর্তীতে হচ্ছে বাকি যেই 30% রয়েছে এই টাইপের সিকিউ গুলো নিয়ে আলোচনা করব। আশা করি তোমরা আমাদের সাথে থাকবে এবং তোমরা যারা আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করেছো তোমাদেরকে ধন্যবাদ। এবং তোমরা যারা আমার ভিডিওটা দেখতেছো বাট সাবস্ক্রাইব করো নাই, তারা অবশ্যই ভিডিওটি মানে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবা। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।